কিরে দোস্ত, তোর কি হইছে? এভাবে দেবদাসের মতো বইসা রেছিস কেন? আরে আর কইস না, আব্বার কাছে একটা আইফোন চাইছিলাম, সরাসরি না করে দিছে। সারা জীবন খালি কিপটামি আর কিপটামি করে গেছে। ছেলে শখ পূরণ করতে পারবো না, তে ছেলে জন্ম দিছে কে? শালা আর কপালটাই খারাপ। এমন একটা বাবার ঘরে জন্ম নিছি, যে বাবা নিজের কিপটামির জন্য ছেলের শখই পূরণ করতে পারে না। শোন দোস্ত, আমার বাবা নেই, বাবার কণ্ঠ, বাবার নীরব দায়িত্ব, সবকিছুর শূন্যতা আমি বুঝি হারে হারে। আর তোকে বাবা সম্পর্কে এভাবে বলতে দেখে বুকের ভেতরটা কেমন জানি করে ওঠে। না মানে শোন দোস্ত, বাবা মানে রাগী মুখ বা শাসন না, বরং বাবা মানে নিজের স্বপ্ন গুটিয়ে রেখে সন্তানের স্বপ্নের জন্য যুদ্ধ করা। বাবা মানে মুখে না বলা হাজারটা দোয়া, নিজের কষ্ট লুকিয়ে রেখে সন্তানের হাসিতে বাঁচা। আজ বাবা আছে বলে তুই টেনশন ফ্রি, কিন্তু যেদিন থাকবে না সেদিন বুঝবি মাথার উপর থেকে বিশাল এক ছাদ ছড়ে গেলে রোদ বৃষ্টির জাপটা কতটা কঠিন। যাদের বাবা আছে সময় থাকতে বাবার প্রতি ভালোবাসাটা দেখাও, একটু ভালোভাবে কথা বলো, কারণ বাবা হারানোর কষ্টটা এমন যা একবার হারিয়ে গেলে আর কখনোই বাবা বলে ডাকা যায় না। আমি আসলে রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলছি। আমি বুঝতে পারি নাই বাবা নিজে কতটুকু বিসর্জন দিয়ে আমাদের আলগিয়ে রাখেন। এখনো সময় আছে দোস্ত, গিয়ে ক্ষমা চেয়ে নে।